আসসালামু আলাইকুম। চলে আসলাম রায়হান কিচেনে। গরিবের রান্না, মধ্যবিত্ত পরিবারের রান্না যা হয় তা নিয়ে। এখানে দেখতেছেন সাগরের মিশালি মাছ, চিংড়ি মাছ, অলুয়া মাছ, লুট্টা মাছ। ওয়াও, অসাধারণ টেস্ট এই মাছগুলা। রায়হান কিচেনের গরিবের রান্না রেসিপিটা শিখতে রায়হান কিচেনকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে ফেলুন, শেয়ার করে রেখে দিন এবং কমেন্ট করে ফেলুন। এখানে দেখেন আমি মাছগুলা সবগুলা কুটে পরিষ্কার করে ধুয়ে নিছি আলাদা আলাদা করে। চিংড়ি মাছগুলা, লুট্টা মাছ, ওলেও মাছ একসাথে নিয়ে নিছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, রসুন আর পেঁয়াজ কুচি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হওয়ার পরে সিদ্ধি মরিচটা দিয়ে দিলাম। এখন রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখলেন তো আমি 1 চামচ হলুদের গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটাকে একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। মশলা মনে রাখবেন সব রান্নাতে মশলা কষাতে হবে। আমার মশলা কষানি হয়ে গেছে। যেহেতু ঝালের পরিমাণ একটু কম হয়েছে, যেহেতু এটা ছোট মাছ সাগরের, একটু ঝালটা বাড়াই দিলে অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। ঝোলটা উতরে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। সাগরের মাছে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে, আর লইট্টা মাছে এত পরিমাণে আয়োডিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে যা বলার বাহিরে। অলুয়া মাছে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে। যারা গলগণ্ড রোগে আক্রান্ত তারা অবশ্যই সাগরের মাছ খাবেন। আমার রান্না শেষ অলুয়া মাছ। এখন আমি লাল শাক রান্না করব সাগরের ছোট চিংড়ি মাছ দিয়ে। ওয়াও, মুখে লোল এসে যাচ্ছে খাওয়ার আগে। আর খেলে জানি কত লোল পড়ে যায়। অনেক অনেক ভাত খেতে পারবেন এভাবে মাখা মাখা সাগরের লুট্টা মাছ, অলুয়া মাছ রান্না করে এবং চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করে। ওই যে কথা, ছোটোবেলা আমি একটা পড়ছি, ক্লাস 2-তে একটা কবিতা ছিল, লাল শাক পাতে তুলে দাও তার আগে। সেই রাঙা লাল শাকটা, আলতা রাঙা লাল শাকটা আজকে রান্না করব। চিংড়িটাকে আমি প্রথমে দেখলেন তেলের মধ্যে দিয়ে দিছি। চিংড়ি মাছের একটা গন্ধ আছে। তেলের মধ্যে দিয়ে আমি এটার সাথে রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে হলুদ মরিচটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়তে হবে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। কষানো শেষ, তেলটা উপরে উঠে আসছে, আরেকটু ভালোভাবে কষাতে হবে। আমি ভালো করে কষাই, এবার পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিছি। ঝোলটা যখন হবে, উতরায় উঠবে, তখন আমি শাকটা দিয়ে দিব। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। ওয়াও, আলতা। আমার আম্মা এটাকে দুল্লা শাক বলে, বুঝছেন? সিটিংয়ে ভাষায় এটা হচ্ছে দুল্লা শাক। এটা আলতা লাল শাক, একদম পিওর, কোনো ভেজাল নাই। লাল শাকের মধ্যে কিন্তু অনেক ভেজাল আছে জানেন। লাল শাকের মধ্যে লাল মারিও দিয়ে দেয়। আমি লবণটা, লাল শাকের মধ্যে লবণটা সবসময় পরে দিবেন। যদি লবণটা আগে দেন, বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে তিতে হয়ে যাবে। আমার লাল শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেতে যাব। ওয়াও, অসাধারণ! কি লাল, কি অসাধারণ এক রেসিপি! আহা হা হা হা, মন ভরে যাচ্ছে। ওয়াও, সেই মাখা মাখা সাগরের লুট্টা আর উলুয়া মাছ, আহা হা, কি যে স্বাদ! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ যে এত, ওফ, এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে বলার বাহিরে। খাবেন নাকি? চলে আসেন, এ ধরনের রেসিপি তৈরি করে খাওয়াবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, প্রবাসীরা সবাই